রতে ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়নশিপ ম্যাচে মুখোমুখি হয়েছিল জে উসো এবং গুন্থার। এই ম্যাচটা ভালো একটা ম্যাচ ছিল, যেখানে দুই তারকা নিজেদের সেরাটা দিয়ে পারফর্ম করেছে। শেষে ম্যাচটা জিতে নতুন চ্যাম্পিয়ন হয়েছে গুন্থার। তাদের গল্পটা অনেক লম্বা সময়ের গল্প, আর এই গল্পে আমরা আগে অনেক ম্যাচ দেখেছি। মূলত এই গল্পে গুন্থারের কাছ থেকে চ্যাম্পিয়নশিপ নিয়েছিল জে উসো। জে উসো চ্যাম্পিয়ন হওয়ার পরে সে ফ্যানদের পক্ষ থেকে সাপোর্ট পেয়েছে এবং এখন পর্যন্ত সে তার অবস্থান ধরে রেখেছে। তবে অল্প সময় তাকে চ্যাম্পিয়ন রেখে এভাবে হারানো কারো কাছেই ভালো লাগেনি, যেখানে তার থেকেই কিন্তু আগের চ্যাম্পিয়নই টাইটেলটা জিতে নিয়েছে। গুন্থারের এই টাইটেল জয়ের পরে সবার মনে প্রশ্ন হলো, এখানে এত অল্প সময়েই কেন হারানো হলো জে উসোকে। ভিডিওতে মূলত এই বিষয়টা নিয়ে আলোচনা করব। সাময়িক বিশ্রাম। রোমান রেইঞ্জের সঙ্গে হিল টিমের মেম্বার থাকার পরে যখন একাই ফেস হিসেবে নিজেকে সামনে আনলো জে উসো, সে সময় থেকে কিন্তু নিয়মিত কাজ করে যাচ্ছে সে। বলা চলে প্রতিটি শোতেই কাজ করেছে, সেটা সাপ্তাহিক বা পেপার ভিউ, তাতে কিছু আসে যায় না। সে ভালো রকমের ফ্যান সাপোর্ট পাচ্ছিল, আর সেভাবেই তাকে ব্যবহার করেছে ডাব্লিউডাব্লিউই। এই সূত্রেই মূলত তাকে চ্যাম্পিয়ন করা হয়েছিল। তবে সেটা বেশি দিন ধরে রাখার মতো সিদ্ধান্ত আমরা দেখিনি। যাই হোক, এই লম্বা সময়ে কাজের পরে কোম্পানি তাকে বিশ্রাম দিতে চাইছে। তবে এই যুক্তিতে একমত হতে পারছে না ফ্যানরা, কেননা ফেভারিট তারকাকে এভাবে আড়াল করার কোনো মানে নেই। আরেক সূত্রে অবশ্য জানা গেছে মূলত রেসেমিনিয়াতে ম্যাচ খেলার সময় চোট পেয়েছিল জে উসো। তবে চোট পেলেও দ্রুত নিজেকে সারিয়ে তুলতে সক্ষম হয়, কেননা সে সময় কোম্পানির পক্ষ থেকে বলা হয়েছিল ইনজুরিতে থাকলে চ্যাম্পিয়নশিপ ভ্যাকান্ট করতে হবে, যেখানে এ কথা শুনে ভয় পেয়েছিল জে উসো, কেননা শুরুতেই টাইটেল ভ্যাকান্ট ভালো লক্ষণ নয়, আর এটাই তার প্রথম মেজর টাইটেল। তাই সে নিজের ওপর চাপ নিলেও টাইটেল ছেড়ে দেয়নি। কিন্তু কোম্পানি এই মুহূর্তে তাকে পুরোপুরি ক্লিয়ার পাচ্ছে না। এদিকে আবার তাকে নিয়ে লম্বা সময়ের প্ল্যানও করা আছে। ইনজুরির বিষয়টা পুরোপুরি সেরে ওঠা পর্যন্ত তাকে আড়ালে রাখা হতে পারে। একই সাথে কোম্পানি চাচ্ছে এই সময়ের মধ্যে আরও ভালোভাবে নিজেকে তৈরি করুক সে, আর একই সঙ্গে বিশ্রামটাও সেরে নিক। এই কারণেই চ্যাম্পিয়নশিপ থেকে তাকে আলাদা করা হলো। জে উসো নতুনভাবে ব্লাড লাইনে যুক্ত হতে চলেছে। ডাব্লিউডাব্লিউই মানি ইন দ্য ব্যাংকে নতুন ব্লাড লাইনের ভাঙন দেখেছি, যেখানে সোলোকে আক্রমণ করেছে জ্যাকব ফাতু। প্রথম সোলোকে ব্রিফকেস নিতে সাহায্য করার জন্য তাকে ল্যাডারেও তুলে দেয়, এরপর তাকে পা ধরে নামিয়ে ড্রপ দেয়। এই ঘটনার পরে সোলো একটা পোস্ট করে, যেখানে জ্যাকবের ছবিতে লাল দাগ দিয়েছে, মানে তাদের মধ্যে সম্পর্ক শেষ। বলা হচ্ছে সোলো এখন নিজের ভুল বুঝতে পেরে আসল রক্তের দলে যোগ দেবে। অপরদিকে জ্যাকব ফাতু নতুনভাবে আরেকটা টিম বিল্ড আপ করবে। মূলত নতুনভাবে শুরু হবে আরেকটা ব্লাড লাইনের, আর একই সঙ্গে আরেকটা নতুন লড়াইয়ের, যার একদিকে হয়তো থাকবে রোমান রেইঞ্জ এবং উসোস ভাইয়েরা, আর আরেকদিকে থাকবে জ্যাকব এবং এর নেতৃত্বে থাকবে আরও নতুন কিছু তারকা। মূলত সব তারকাকে একত্রে সামনে আনার জন্যই এ কাজ করবে কোম্পানি। এই লক্ষ্যে রোমান রেইঞ্জের নেতৃত্বে দেখা যাবে জে উসোকে। বলা হচ্ছে ছোট ভাইকে প্রমোট করার জন্য জে উসোর ভূমিকা হবে অন্যদের তুলনায় বেশি। যাই হোক, জে উসোকে হারিয়ে তাকে আলাদা করার কারণ হতে পারে নতুন ব্লাড লাইনে নতুনভাবে যাত্রা। গুন্থারের জন্য ড্রিম ম্যাচ। গত বছর সাবেক ডাব্লিউডাব্লিউ ইউনিভার্সাল চ্যাম্পিয়ন বিল গোল্ডবার্গ বলেছেন তিনি 2025 সালে তার ক্যারিয়ারের শেষ ম্যাচ খেলতে চান। তিনি এ লক্ষ্যে নতুনভাবে প্র্যাকটিসও করেছেন। এরপর তিনি 2024 সালের ব্যাড ব্লাডে গুন্থারের মুখোমুখি দাঁড়িয়েছিলেন, আর তাদের মধ্যে নানান কথা হয়েছে। তাদের মুখোমুখি দেখে ভাবা হচ্ছিল শেষ ম্যাচটা গুন্থারের সঙ্গেই হবে এই লিজেন্ডের। এই ম্যাচের জন্য সেরা ইভেন্ট হতে পারে আসন্ন সৌদি ইভেন্ট, যেখানে ইভেন্ট আয়োজন করা হবে নাইট অফ চ্যাম্পিয়ন। কোম্পানি চাইছে যেহেতু চ্যাম্পিয়ন থাকা অবস্থায় গল্পটা শুরু হয়েছিল, সেহেতু সেভাবেই এই ম্যাচটা আয়োজন সঠিক সিদ্ধান্ত হতে পারে। এই কারণেই যে একে হারানো হলো, আর একই সঙ্গে জিতে গেছে গুন্থার। তবে গোল্ডবার্গের কাছে কিন্তু গুন্থারের হারার সম্ভাবনা একদম নেই বললেই চলে। আর হ্যাঁ, যে উসো কিন্তু এই চ্যাম্পিয়নশিপ ধরে পিছিয়ে থাকবে না, বরং এর মধ্যে আরও ভালোভাবে তাকে সামনে আনা হবে এবং এর পরবর্তীতে তাকে আবার চ্যাম্পিয়ন করার প্ল্যানও আছে।